ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। জামাত সহ ধর্মদ্রোহীদের মূল উৎপাটনে রাজধানীতে চলছে ওলামা মাশায়েখ সম্মেলন। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের মতামত চাইল সুরঞ্জিত। নিরপেক্ষ কাউকে বঙ্গভবনের দায়িত্বে বসাবার আহ্বান সরকার বিএনপি। এবং পরাগ অপহরণ মামলায় অব্যাহতি পেল যুবলীগ নেতা জুয়েল মোল্লা। 12 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। সময় সংবাদে সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সুপারস্টার এনার্জি সেভিং ল্যাম্প, দেশের 1 নম্বর জনপ্রিয় ব্র্যান্ড। দর্শক, জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে মতিঝিলে সমাবেশ করছে বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। যখন মিজানের পাল্লা হবে আমি তালাশ করে বের করব তোমাদেরকে। যখন তোমাদের হবে আমলনামা ছুড়ে দেওয়া হবে তখন আমি থাকব। আর যখন পুলসিরাত পার হইতে হবে আমি থাকব। আবে কাউসারের পানি তোমাদেরকে পান করাবো। ও ভাই, এত রহমাতুল্লিল আলামিন, এত দয়াল নবী, মানবতার শ্রেষ্ঠ যিনি, পৃথিবীর আজ পর্যন্ত কেউ তার কোনো ত্রুটি বের করতে পারে নাই। প্রাণের দুশ্মন আবু জাহাল, প্রাণের দুশ্মন আবু লাহাব, এরা পর্যন্ত বলছে এই কথা, তার চরিত্রে কোনো ত্রুটি নাই। আবু জাহালকে বলেন একজন যে আমি বদরের যুদ্ধের আগে রাত্রে বললাম, আবু জাহাল, কালকে তো হয়তো আমিও বাঁচতে পারি, তুমিও বাঁচতে পারো, নাহলে মরতেও পারি, একটা কথা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি মিথ্যাবাদী? আবু জাহেল এই কথা বলল যে লাত উজ্জার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, আজও দেখি নাই, কোনোদিন দেখি নাই। তিনি যখন যা বলছেন সত্য বলছেন। যার কোনো দোষ আবু জাহাল আবু লাহাবও পান নাই। বড় কষ্ট, বড় দুঃখ, বড় নির্মমতা, বড় ক্ষোভ, বড় অশান্তি, বড় অস্থিরতা, আমাদের ক্ষোভের শেষ নাই যে আজকে কিছু কুলাঙ্গার ব্লগের নামে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারকের উপরে কথা বলার সাহস পায়। আমরা তাদেরকে পরিষ্কার জানাই দিতে চাই, আদরের সাথে বলতে চাই, পিতৃ স্নেহ নিয়ে বলতে চাই, শুনো, এদের সংখ্যা খুব বেশি না। তোমরা এখনো ভুলটা বুঝে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ রহমানুর রহিম, আমাদের রসুল রাহমাতুল্লিল আলামিন তোমাদের মাফির ব্যবস্থা করে দিবেন। আর আমরা সরকারকে এই কথা বলতে চাই যে আলেম ওলামার আন্দোলনের কারণে সরকারের কিছু বোধোদয় ঘটেছে বলে আমাদের মনে হয়। তাই ব্লক তালাশ করে করে কারা ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটা কমিটি করেছে। আমরা এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু এই কথা বলতে চাই, এই কমিটি কেবল টেকনিশিয়ানদের গঠন করলে হবে না। এই টেকনিশিয়ানরা আর অফিসাররা কি করে বুঝবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কোনটায় হয় কোনটায় হয় না? তাই আমরা এই কথা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই কমিটিতে আমাদের দেশের কওমি মাদ্রাসার একজন বিজ্ঞ মুফতি উলামায়ে কেরাম সর্বজনমান্য, তাকে কমিটিতে সংযুক্ত করা হোক। আমি আরো দাবিতে জানাতে চাই, আলিয়া মাদ্রাসার আলিয়া নেসাবের একজন বিজ্ঞ মুফতি আল্লাহওয়ালাকে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। আমি আরো দাবি জানাইতে চাই, আমাদের এই দেশের লাখ লাখ পীর মাশায়েখ, তরিকতপন্থী, তাদের মধ্যে থেকেও একজনকে এই কমিটিতে অবিলম্বে সংযুক্ত করা হোক। এবং তারা যখন মতামত দিবেন যে এটা রাসূলের অবমাননা, এটা না, তখন ইনশাআল্লাহ ওইভাবে শাস্তি। আজকে সমস্ত ধর্মের, ইসলাম কোন ধর্মেরই অবমাননা সহ্য করে না, কোন ধর্মেরই অবমাননা চায় না, কোন ধর্মেরই না। সুতরাং সকল ধর্মের অবমাননাকে রোধ করার জন্য যথোপযুক্ত
আইন প্রণয়নের জোর দাবি আমি সরকারকে জানাচ্ছি। ভাই, প্যারে ভাইও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা এই জামাত শিবিরের মূল যে দীক্ষাগুরু, মূল যে তাদের মানসিক চেতনার গঠনকারী মূল নেতা আলেম ছিলেন না, একজন সাংবাদিক ছিলেন মাত্র। সাংবাদিকরা, আমি মাফ চেয়ে বলছি, কথা খুব গুছায় লিখতে পারেন, ওই বেচারাও খুব গুছায় লিখতে পারত কথা। তিনি